ব্লগস তৈরি করার পাশাপাশি ভিডিও এডিটরের কথা যেটা বলতে চাচ্ছি, একজন ভিডিও এডিটর যখন নিয়োগ দিবেন সেখানে অনেক ব্যক্তির প্রয়োজন পড়বে। ক্যামেরাম্যান, ভিডিও এডিটর, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, বা নিজে যখন সবগুলো করবেন তখন অনেক সময়ের প্রয়োজন। আপনি অন্য কোনো কাজে সময় দিতে পারছেন কিনা বা পরিবারকে সময় দিতে পারছেন কিনা সেগুলো ভাবার বিষয় রয়েছে। সেজন্য অনেক ভেবেচিন্তে এই প্ল্যাটফর্মে আসবেন। আশা করি অন্য একটা স্থান আপনাদের সামনে তুলে ধরবো এবং জায়গাটি ভালো লাগবে, সাথে থাকবে। তো যে ভিডিওগুলো উপস্থাপন করা হবে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, ন্যাচারাল প্লেসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সিলেট বিভাগের যতটি জেলা রয়েছে, জেলার পাশাপাশি যে উপজেলাগুলো রয়েছে, আমাদের মৌলভীবাজার জেলার যে 7টি উপজেলা রয়েছে, সেই উপজেলার বিভিন্ন স্থানের চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ন্যাচারাল প্লেস আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। এভাবে অন্যান্য যে উপজেলার বা অন্যান্য ইউনিয়নের যে স্থানগুলো বাকি রয়েছে সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নে সিআরপি নামে একটি স্থান রয়েছে, যে মূলত আমাদের এটা উপজেলা এবং আমাদের পাশের ইউনিয়ন। সেজন্য এই জায়গাটিতে এসে আমরা খুব সহজে ভিডিও করতে পারছি। এখানে কাছাকাছি থাকার কারণে এই জায়গাটি উপস্থাপন করছি। তবে সুযোগ পেলে এই স্থানের বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব। ড্রোন ক্যামেরা বা যখন প্রফেশনাল ক্যামেরাম্যান আসবেন তখন মুভিং করে আমরা বিভিন্ন জায়গা উপস্থাপন করব। এখন স্থির চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আশা করি এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। পাশাপাশি যে স্থান দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের জন্য বেশ চমৎকার লাগবে এবং আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা অন্যান্য দৃশ্য দেখবেন, ভালো লাগবে, সাথে থাকবেন। এই টপিক্সের পাশাপাশি অন্যান্য টপিক্স বিষয়ে কথা বলা হবে, মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে গড় দেখতে পাচ্ছেন, একটা বাংলো গড়ের মতো, এবং ডান পাশে একটি গাছ রয়েছে, পিছনে একটা পুকুর রয়েছে যেখানে দিঘির মতো রয়েছে। হয়তো গুলাটে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। এই জায়গাটি বেশ চমৎকার এবং এই গাছগুলো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আশা করি এগুলো ভালো লাগবে এবং অন্যান্য অসংখ্য জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, ভালো লাগবে। যে স্থানটি রয়েছে ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকে উত্তর পাশে এবং বড়মছাল ইউনিয়নের পশ্চিম নিয়ে দক্ষিণ পাশে স্থানটি রয়েছে কুলাউড়া উপজেলায়। এভাবে যে পিছনের ছাতার মতো যে টিন শেডের যে ছাউনি দিয়ে বসার স্থান রয়েছে, এর পাশাপাশি একটি গাছ দেখতে পাচ্ছেন, ন্যাচারাল গাছ। পাশাপাশি আমার পিছনের অর্থাৎ ক্যামেরার পিছনে রয়েছে এখানে ডাল একটি জায়গা, আমরা টিলার উপরে রয়েছি, এরপরে বাউন্ডারি দেয়া, সেজন্য এই জায়গাটি হয়তো দেখাতে পারছি না। অন্য একটা সময় মুভিং করে দেখাতে চেষ্টা করব। বাম পাশে একটি রাস্তা রয়েছে, পিচ ঢালাই রাস্তা এবং বাংলোর মতো এই জায়গাটি রয়েছে। আমি দেখতে পাচ্ছেন এসআর সিদ্দিক ট্যুরিজমে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে, আশা করি অন্যান্য ইউটিউব চ্যানেলও দেখবেন, ভালো লাগবে। জায়গাটি কিভাবে উপস্থাপন হচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আপনাদের সামনে এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো আসলে খুবই প্রকৃতির ছোঁয়ায় ভরপুর, যেখানে বেশ ভালো লাগে, শ্বাস প্রশ্বাস নিতে বেশ চমৎকার লাগে। সেজন্য এই জায়গাটি একদম নীরব পরিবেশ থাকার কারণে বেশ ভালোই লাগে। যদিও অনেকেই হয়তো আসেন বা আশেপাশে যারা রয়েছেন আসলে ভালো লাগবে। এবং বাংলোটি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এভাবে বিভিন্ন স্থানে এরকম গড় রয়েছে। এরিয়াটি অনেক বড়, এখানে অসংখ্য বাংলোর মতো গড় রয়েছে, পাশাপাশি ন্যাচারাল গাছগুলো রয়েছে। এখানে অন্যান্য জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। এখানে মুভমেন্ট করছি, আপনারা আশেপাশের জায়গাগুলো দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। এবং এখানে ক্যামেরা যে মুভিং হচ্ছে খুব ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যেন জায়গাটি তুলে ধরি। হয়তো কিছু ইনফরমেশন যুক্ত করতে পারছি না, কারণ ন্যাচারাল জায়গাগুলো তুলে ধরার জন্য হয়তো আমরা এই পরিবেশটা দেখানোর উদ্দেশ্যেই সেদিকে ফোকাস দিচ্ছি, স্ক্রিপ্ট ছাড়াই কথা বলছি, সেজন্য হয়তো অনেক গুরুত্বপূর্ণ টপিক যুক্ত হচ্ছে না, তারপরে কথা বলছি। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হয়তো অনেকেই এডিটিং করে পর্যাপ্ত সময় ব্যয় করে ভিডিওতে প্রফেশনাল মুড আনার চেষ্টা করেন, কিন্তু হয়তো অনেকেই জানেন না এখানে ড্রোন ক্যামেরা এবং যে গিম্বল রয়েছে, তাছাড়া
ক্যামেরার স্ট্যান্ড এবং ক্যামেরা থাকলে ভালো হয়। আমরা সাধারণত মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছি, মোবাইলের ভিডিও রেকর্ড এবং মোবাইলে ধারণ করা জায়গাগুলো তুলে ধরছি। ঘুরাও মিয়া বেশি সময় পাইতাম না। যাই হোক, আমরা মোবাইলে কাজ করছি, এই কারণে মোবাইলে যেন রেকর্ড হয় এবং মোবাইলে বসে বসে আমরা যখন ফ্রি সময় থাকি বসে কাজ করতে পারি। কম্পিউটারে কাজ করতে গেলে একটা সময় দেখা যায় হয়তো সময়ের প্রয়োজন, একটা জায়গায় বসে কাজ করতে হয়। মোবাইলে কাজ করলে যে কোনো জায়গায় যখন আড্ডা দিব, আড্ডার ফাঁকে কাজ করা যায়। সেজন্য আমরা সময় সাশ্রয় করে আমরা বিনোদনের পাশাপাশি অনেক কিছু শেখার চেষ্টা করি এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করি। গাছটা অনেক চমৎকার, ন্যাচারাল, এগুলো গ্রামে থাকে এবং দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এই গাছটি অক্সিজেন দিচ্ছে, পাশাপাশি আমাদের ফল দিচ্ছে। কাঁঠাল গাছ, জাতীয় গাছ কাঁঠাল, আপনারা জানেন। কাঁঠাল ফলের পাশাপাশি কাঁঠালের বীজও কাজে লাগে, সেটাও কাজে লাগে, এমনকি গাছও কাজে লাগে। গাছের টেকসই যে ফার্নিচার তৈরি করা হয়, ফার্নিচার অনেক মজবুত হয়। এভাবে কাঁঠাল গাছের উপকারিতা সম্পর্কে আপনারা হয়তো জানেন, তারপরেও বলছি। কাঁঠালের বীজ থেকে শুরু করে এখানে গাছ পাতা পর্যন্ত কাজে লাগে। এই পাতাগুলো, কাঁঠালের পাতা বেশ চমৎকার এবং পছন্দ করে। এখানে দেখছেন মুভিং করছি, এখানে হয়তো দেখছেন আশেপাশের, আমি এই চতুর্দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এখানে কাঁঠালের পাশাপাশি লিচু গাছ এবং অন্যান্য অনেক কামরাঙ্গা থেকে শুরু করে অসংখ্য গাছ রয়েছে, ফল ফলাদি রয়েছে। এগুলো আমাদের শারীরিক কাজে উপকারে আসে, পাশাপাশি আমাদের অক্সিজেনের পাশাপাশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, কার্বন ডাই অক্সাইড দূর করে। সেজন্য আমরা গাছের প্রতি যত্ন নিব। একটা গাছ কাটলে অসংখ্য গাছ যেন লাগাতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব। এখানে আমি আমার মূল স্থানে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। সাথে থাকবেন, আমরা অন্য একটা প্লেস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই প্লেসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সাথে থাকুন।